কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাস ডিএসসি B2 এই পেপারের উপর থেকে তোমাদের লাস্ট মিনিট এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরছি। তো সাজেশনটি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে, কারণ তোমরা জানো রিসেন্ট আমি খুব একটা ভিডিও দিই না। তো তোমাদের হেল্প করার জন্য যতটা করা ততটুকুই করছি, তাই ভিডিওর মধ্যে যে প্রশ্নগুলো বলছি তোমরা একটু গুরুত্ব দিয়ে করবে, তাহলে কিন্তু বিশাল উপকার পাবে। তো দেখো তোমাদের যে ডিএসসি B2 এই পেপারে যে সাজেশন দিচ্ছি, এখানে আমি প্রথমত কতগুলো গুরুত্ব প্রশ্নের নিরীক্ষে তোমাদের কতগুলো স্টেপে ভাগ করে নিয়েছি। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস আর একদম থার্ড চয়েসের মধ্যেও কিছু ফেলে দিয়েছি। তো ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস প্রশ্নগুলো করলে তোমরা কমন পেয়ে যাবে। তাও বলবো থার্ড চয়েসের প্রশ্নগুলো একবার হলেও কনসেপ্টে নিয়ে যাও। বাই চান্স যদি খুব কঠিন বা কোনো কিছু গন্ডগোল হয় তাহলে ওখান থেকে পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো তোমাদের আজকের এখানে 10, 20 এবং 5 নম্বরের সম্পূর্ণ সাজেশন তুলে হচ্ছি, তাই একটু ভালো করে খেয়াল করে করবে। দেখো 10, 20 প্রশ্নগুলো একসঙ্গে রাখছি, যেটা 10-এ সেটা 20 আকারেও আসতে পারে, একই বিষয়। 5-এর গুলোর জন্য এটা আলাদা তোমাদের থাকছে এখানে। তো এই হচ্ছে বিষয়। তো এখানে তোমরা ফার্স্ট চয়েসের প্রশ্নগুলোকে প্রথমে একটু দেখে নাও। দেখো এখানে ফার্স্ট চয়েসের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, প্রথম 1-এর দাগের প্রশ্নের মধ্যে ষোড়শ শতকে ইউরোপে অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল, সংজ্ঞা সহ কিন্তু, ঠিক আছে। মূল্য বিপ্লব বলতে কি বোঝো, আর তারপরে ষোড়শ শতকে ইউরোপে অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল, এই প্রশ্নটি প্রথম ভালো করে দেখবে। এর সঙ্গে অর দিয়ে আসতে পারে ইউরোপে মুদ্রণ বিপ্লবের সংজ্ঞা সহ তাৎপর্য লেখো, মানে মুদ্রণ বিপ্লব কাকে বলে আর ইউরোপে মুদ্রণ বিপ্লবে তাৎপর্য লেখো। অর্থাৎ তোমাদের এই যে বিষয়টা মূল্য বিপ্লব আর মুদ্রণ বিপ্লব, এই দুটোর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের আমার যেটা মনে হচ্ছে মূল্য বিপ্লব দেয় তাহলে মুদ্রণ দেবে না, আর মুদ্রণ বিপ্লব দিলে মূল্য বিপ্লব নাও দিতে পারে। তো দুটো প্রশ্ন তোমরা ভালো করে করার চেষ্টা করবে, এখান থেকে এটি আসার চান্স তোমাদের রয়েছে। তারপর প্রশ্ন 3-এর দাগে দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন সর্বপ্রথম হয়েছিল বা শিল্প বিপ্লবের কারণগুলো কি। তো এই প্রশ্নটি তোমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তারপরের স্টেপে এটা তোমরা পাবে, তো সেই জন্য তোমাদের এটা রেখেছি। এটা কিন্তু সবাই খুব ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ দাবি রাখতে পারবো। 4 দাগের প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে। 5-এর দাগের প্রশ্ন, পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি লেখো। তারপর এই প্রশ্নটি ভালো করে দেখবে। 6-এর দাগের প্রশ্ন, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়। তারপর এটি দেখবে। 7-এর দাগে ইউরোপের শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি ছিল। এই 7টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে থাকছে, এখান থেকে প্রায় প্রশ্ন তোমরা কমন পাবে। এরপরে সেকেন্ড চয়েস রেখেছি, এটাও তোমাদের খুব ভালো করে দেখা দরকার, কারণ বাই চান্স একটু এদিক সেদিক হলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। দেখো সেকেন্ড চয়েসের মধ্যে মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দেখবে। দ্বিতীয় প্রশ্ন, এনক্লোজার ব্যবস্থা কি, এর প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, ইউরোপে শিল্পায়নের সঙ্গে ইংল্যান্ডে শিল্পায়নের পার্থক্য লেখো। সেকেন্ড চয়েসের মধ্যে এই 3টি মাত্র প্রশ্ন রাখা হয়েছে, তোমরা তারপরে এটা মোটামুটি ভাবে দেখে রাখবে। ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস হয়ে গেলে তোমাদের কিছু থার্ড চয়েসের প্রশ্ন আমি দেখার জন্য দিয়ে যাচ্ছি, এগুলো কনসেপ্টটা নিয়ে রাখবে। প্রশ্ন যদি খুব কঠিন হয় বা কোনো গন্ডগোল হয় তখন সেট যদি চেঞ্জ করো তখন এইগুলো দেয়া হয়ে থাকে, তো এইগুলো একটু করে দেখে রাখবে তোমরা। দেখো প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের এক চরমপন্থী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। দ্বিতীয় প্রশ্ন, ষোড়শ শতকে ইউরোপে বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কি ছিল। 3 নম্বর প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে উত্তরণ প্রসঙ্গে যুগ সন্ধিক্ষণে বিতর্ক আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, ইউরোপে নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলি লেখো। 6 দাগের প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণ
ও ফলাফল লেখো। 7 দাগের প্রশ্ন, ইংল্যান্ডে মঠগুলি বিলোপ সাধনে তাৎপর্য লেখো। 8 দাগের প্রশ্ন, সামরিক বিপ্লব বলতে কি বোঝো? বারুদের আবিষ্কার ইউরোপে যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন এনেছিল। এবার দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কি কি করতে হবে। এখানে সেম তোমাদের ফার্স্ট চয়েসে কিছু গুরুত্বপূর্ণ পাঁচের আমি আলাদা করেছি আর সেকেন্ড চয়েসে কিছু রেখে দিয়েছি। তো এখানে প্রথম 1 দাগে ফিপ ও ভ্যাসেলস বলতে কি বোঝো? প্রথমে এই প্রশ্নটি করবে। দ্বিতীয় প্রশ্ন, উত্তরে মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে এটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দেখবে। 3 নম্বর, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কি জানো? এটা দেখবে। 4 দাগে টিকা লেখো জন ক্যালভিন, এটা আছে, তারপরে এটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ আছে। 5 দাগে ইউরোপের অর্থনীতির উপরে ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কি ছিল। আর 6 দাগের প্রশ্ন, হিউগ্যানেট কারা? তারপরে এই প্রশ্নটি দেখবে। তো এখানে যে তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে যে 6খানা প্রশ্ন টিকা স্বরূপ দিয়েছি এগুলো সবাইকে করতে হবে। প্রথমের দিকে যেটা ফিফ ভ্যাসেল বলতে কি বলে ভিভিআই লিখে দিয়েছি, ওটা লিখতে গিয়ে সবগুলো ডাকমার্কিং আমি এড়িয়ে গেছি, কারণ এই 6টাই হচ্ছে ওরকম সব ভিভিআই পড়বে, মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 6টা সবাইকে ভালো করে করতে হবে। করা হয়ে গেলে সেকেন্ড চয়েস থেকে টিকার ক্ষেত্রে ওরকমভাবে কিছু বলা যায় না, টিকা কিন্তু ঘুরে ফিরে প্যাঁচ মারে, সেই জন্য তোমাদের কিছু সেকেন্ড চয়েসের প্রশ্ন দিয়েছে, এগুলো অবশ্যই করেও করতে হবে। প্রথম দেখো, মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, তারপর এটি দেখবে। 8 দাগে মূল্য বিপ্লব বলতে কি বোঝো, তারপর এটি দেখবে। 9 দাগে প্রশ্ন, ইতালিতে প্রথম নগর জাগরণ ঘটেছিল কেন, তারপর এই প্রশ্নটি দেখবে। 10 দাগে প্রশ্ন, মার্কেন্টাইল মূলধন সম্পর্কে টিকা লেখো, এটি দেখবে। 11 দাগে প্রশ্ন আছে তোমাদের বাণিজ্য বিপ্লব সম্পর্কে লেখো বা বাণিজ্য বিপ্লবের কারণ লেখো, ঠিক আছে। এভাবে ঘুরিয়ে দিতে পারে যে বাণিজ্য বিপ্লব সম্পর্কে টিকা লেখো, এভাবে দিতে পারে, হয়তো শুরু বললো বাণিজ্য বিপ্লবের কারণগুলি লেখো, তখন তোমাদেরকে লিখতে হবে। 12 দাগে প্রশ্ন, সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো, তারপর এই প্রশ্নটি দেখবে। 13 দাগে প্রশ্ন, ইউরোপের বিজ্ঞান বিপ্লব সম্পর্কে টিকা লেখো, তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে। 14 দাগে প্রশ্ন, ইংল্যান্ডের বেষ্টনী প্রথা সম্পর্কে টিকা লেখো, তারপর এই প্রশ্নটি দেখবে। 15 দাগে প্রশ্ন, ম্যানর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, তারপর এটি দেখবে। ম্যানর ব্যবস্থা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ টিকা। তারপরে 16 দাগে প্রশ্ন, উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের টিকার মধ্যে পড়ে। 17 দাগে প্রশ্ন, ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে টিকা লেখো। 18 দাগে প্রশ্ন, 1453 খ্রিস্টাব্দে গুরুত্ব, এটাও খুব গুরুত্বপূর্ণ টিকা হিসাবেই ধরা হয়। 19 দাগে টিকা লেখো ম্যানর প্রথা। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ টিকাগুলো দিয়ে দিলাম। টিকা একটু সবসময় বেশি করতে হয়, কারণ কোথায় দিয়ে কি দেবে ধরা যায় না, তাও আবার তোমাদের লাস্ট সেমিস্টার, সেই জন্য যেভাবে বললাম এগুলো মোটামুটি হলেও তোমরা করে দেখো, তাহলে বেশি উপকার তোমরা পাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। যারা অন্যান্য সাজেশনগুলো দেখতে পাওনি তারা কিন্তু একটু প্লে লিস্ট সবসময় ফলো করার চেষ্টা করবে, তাতে তোমরা কিন্তু বেশি উপকার পাবে।